হাজিরিন, রমজান মাস আত্মশুদ্ধির মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। ঈমানদারদেরকে ডাক দিয়েছেন, অর্থাৎ রোজা পালন করতে পারবে তারা ঈমানদার, নাকি বলেন? ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। ঈমান যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, যারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে, নবীর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, জান্নাত জাহান্নামের উপরে বিশ্বাস স্থাপন করছে, তাদেরকে ঈমানদার বলা হয়। তা আমরা সবাই ঈমানদার, নাকি বলেন? আমরা সবাই মুসলমান। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা সিয়াম পালন করো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এই যে সিয়ামটা তোমরা পালন করবে, এই সিয়াম যে শুধু তোমরাই পালন করবে এমনটা নয়, তোমাদের পূর্বের উম্মতেরাও এই সিয়াম পালন করেছে। অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেকটা নবীর উপরে আল্লাহ তাআলা সিয়াম ফরজ করেছিলেন। এক একটা নবীর উপরে এক এক রকমের সিয়াম ছিল, তবে প্রত্যেকটা নবীর এবং নবীর উম্মতদের উপরে সিয়াম ফরজ ছিল। আল্লাহ এটাই বলতেছেন যে, হে উম্মতে মুহাম্মাদি, তোমাদের উপরেই যে সিয়ামটা পালন করেছি, তোমরা হয়তোবা মনে করবা যে এক মাস সিয়াম আমাদের উপরে পানাহার থেকে বিরত থাকা আল্লাহ তাআলা মনে হয় আমাদের উপরে বোঝা চাপিয়ে দিয়েছেন। না, এটা তোমাদের উপর শুধু দিয়েছি তা নয়, তোমাদের পূর্বের যে নবী ছিল এবং উম্মতগণ ছিল, তাদের উপরেও সিয়াম ফরজ ছিল। অর্থাৎ পূর্বেও যেমন তারা ফরজ আদায় করেছে, সিয়াম পালন করেছে, তাদের কাছে সহজ। আর আমি তোমাদের উপরে যে এক মাস সিয়াম পালনের নির্দেশ দিয়েছি, এটাও তোমাদের উপরে সহজ। তবে এতটুকুন স্পেশাল তোমাদের জন্য আছে, লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা এই ফরজটা আদায় করো, সিয়াম পালন করো, তাহলে তোমরা মুত্তাকি হয়ে যাবে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যত মানুষ তৈরি করেছেন, মানুষকে তো আল্লাহ মহব্বত করেনি। আদম আলাইহিস সালামকেও মহব্বত করেছেন, ঈসা আলাইহিস সালামের আগ পর্যন্ত যত নবী রাসূল ছিলেন, ঈসা আলাইহিস সালাম সহ সবাইকে, সব মানুষকে আল্লাহ তাআলা মহব্বত করেছেন, ভালোবেসেছেন। তারপরেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের সরদার, শ্রেষ্ঠ রাসূল। আবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যিনারা হবেন, তিনারা হলো শ্রেষ্ঠ উম্মত। এই শ্রেষ্ঠ উম্মতের তো কিছু একটা শ্রেষ্ঠত্ব থাকতে হবে, নাকি বলেন? এই শ্রেষ্ঠত্বের মধ্যে একটা হলো মুত্তাকি, পরহেজগারি ইখতিয়ার করা। আল্লাহ তাআলা বললেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হয়ে যেতে পারবা যদি এই সিয়াম পালন করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, তোমাদের উপরে আল্লাহ তাআলা সিয়াম ফরজ করে দিয়েছেন, আর আমি নবী তোমাদের উপরে রাত্রি জাগরণ করা সুন্নাত করে দিয়েছি। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আল্লাহ তাআলা তোমাদের উপরে সিয়াম ফরজ করে দিয়েছেন, আর আমি রাসূল তোমাদের উপরে রাত্রি জাগরণ অর্থাৎ তারাবির নামাজ সুন্নাত করে দিয়েছি। তাহলে তারাবির নামাজ নবী সুন্নাত করে দিয়েছেন, আর রোজা সিয়াম আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। এখন দ্বন্দ্ব তো লাগবে হচ্ছে তারাবি নিয়ে, নাকি বলেন? তারাবি নিয়েই হলো দ্বন্দ্ব। আর এই দ্বন্দ্ব নেটের জগতে যদি যাওয়া যায়, নেট খুললে যেন মনে হয় যে তারাবির মতো দ্বন্দ্ব মনে হয় আর কোনোটা হয় না। এত দ্বন্দ্ব হয় তারাবি নিয়ে। তারাবি 8 রাকাত না 20 রাকাত? 8 রাকাতই পড়া লাগবে না 20 রাকাত পড়া লাগবে? ডাক্তার আব্দুল্লাহ মুজাফফর বিন মুহাসিন আহলে হাদিসের একজন বিখ্যাত আলেম, আব্দুর রাজ্জাক সাহেব, রাজ্জাক বিন ইউসুফ সাহেব, ওনারাও বিখ্যাত একজন আলেম।
যুগের মধ্যে নেটের জগতে গেলে দেখা যায় তাদের চাইতে বড় আলেম মনে হয় আর কেউ নেই। ওনারা যখন তারাবির নামাজ ৮ রাকাত বলে সাব্যস্ত করে উম্মতের মধ্যে ছেড়ে দেয়, তখন এই উম্মত বিভ্রান্তির মধ্যে পড়ে যায় যে আমরা কি করব, ৮ রাকাত পড়ব না ২০ রাকাত পড়ব। এর মধ্যে দেখা যায় এই যে আহলে হাদিসের যে আলেম ওলামারা, ইনারা যেই হাদিসটা ছড়ায় দিলেন, এখানে আমরা যদি বলি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ আদায় করেছেন, কত রাকাত পড়েছেন এটার কোনো নির্দিষ্ট পরিসংখ্যক পাওয়া খুব দুষ্কর। তবে ২০ রাকাতের হাদিস আছে। এখন এই ১৪০০ ১৪৫০ বছর পরে এই সমস্ত আলেমেরা এসে যখন তারাবির নামাজ ২০ রাকাত সাব্যস্ত করলেন, আর ৮ রাকাত সাব্যস্ত করলেন, আর ২০ রাকাতকে বেদাত বললেন, তাদের কাছে যদি আমরা জানতে চাই, অথবা আপনাদের কাছেই যদি আমরা প্রশ্ন করি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে যারা সাহাবী হয়েছেন, ঈমান নিয়ে আসছেন, ওনারাই উত্তম না ১৪৫০ বছর ১৪০০ ১৪৫০ বছর পরে যে আহলে হাদিসের আলেম বের হয়েছে এই আলেমরা উত্তম? আপনারা কি বলবেন? সাহাবীরা অবশ্যই উত্তম। আর সাহাবীদের কিছু নিদর্শন ছিল। কোন সাহাবী যদি একটা ভুল করে বসতেন, আর একজন সাহাবী সাথে সাথে ধরে বসতেন। কেমন ধরতেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয় আপনারা শুনেছেন, একটা জুব্বা বানানোর বিষয় নিয়ে কাপড় আসছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাপড় বন্টন করে দিয়েছেন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের যে গঠনটা ছিল, এই গঠনে এই কাপড় দিয়ে জুব্বা বানানো সম্ভব ছিল না, কাপড় কম পড়ে যায়। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার নিজের ভাগের যে কাপড়টা ছিল এটা দিয়ে দিলেন, বললেন আব্বু আপনাকে আমি এটা হাদিয়া দিলাম, আপনি জুব্বা বানান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলের হাদিয়া নিয়ে 2 কাপড় এক জায়গায় করে জুব্বা বানালেন। এই জুব্বা গায়ে দিয়ে মেম্বরে উঠেছেন খুতবা দেওয়ার জন্য। একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, বললেন যে ওমর আমিরুল মুমিনিন, আমাদেরকেও একটা কাপড় দিয়েছেন, আপনিও একটা কাপড় নিয়েছেন, আমাদের যে কাপড়টা দেওয়া হয়েছে এই কাপড়ে এত বড় জুব্বা হলো না, আপনার কাপড়ে এত বড় জুব্বা হলো কেন? আপনি অবশ্যই কোনো ব্যতিক্রম কিছু করেছেন, এর ফয়সালা না দেয়া পর্যন্ত আপনার পিছনে আমরা ইক্তেদাই করব না। বিষয়টা বুঝতে পারছেন যে সাহাবীদের মধ্যে কেমন সচেতনতা ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাটা লম্বা হয়েছে, এর জন্য কৈফিয়ত দিতে হচ্ছে যে আপনার গায়ে এত লম্বা জামা কি করে আসলো? যে কাপড় আপনিও পেয়েছেন আমরাও একই কাপড় পেয়েছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাঁড় করালেন, বললেন যে তোমারটা তুমি বলো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমার এই কাপড় দিয়ে আমার জুব্বা হবে না, জামা হবে না, এজন্য আমার কাপড়টা আমার আব্বুকে আমি হাদিয়া দিয়েছি। আব্বু 2টা কাপড় একত্রিত করে জুব্বা বানিয়েছে, আমার আব্বু কাপড় তসরুফ করেন নাই। তখন সাহাবীরা ইক্তেদা করেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে নামাজের ইক্তেদা করেছে। কতটুকু স্বচ্ছতা ছিল সাহাবীদের মধ্যে! এক চুল পরিমাণ ভুল মেনে নেওয়ার মতো মন মানসিকতাই সাহাবীদের মধ্যে ছিল না, এত কঠোর ছিল ইবাদতের ক্ষেত্রে। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবি চালু করেছে। এটা যদি বেদাত হতো, বলেন তো ওই সময় সাহাবীরা কি জীবিত ছিলেন না? সবচেয়ে বড় মুফতি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা,
উপস্থিত। সবচেয়ে বড় ফকিহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসিদ্ধ সাহাবী, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগ শ্রেষ্ঠ সাহাবী। এত বড় বড় বিখ্যাত বিখ্যাত সাহাবী থাকা সত্ত্বেও তিনারা 20 রাকাত তারাবি জামাতবদ্ধভাবে আদায় করলেন। আর এই 1450 বছর পরে এসে আহলে হাদিসের আলেমরা যদি বলে ওই 20 রাকাত তারাবি বেদাত, এটা কি মানার মতো হবে? বলেন তো, এই কথাটা বলার দ্বারা সমস্ত সাহাবীদের গায়ে কালি দেয় কিনা? ওরা যারা সমস্ত সাহাবীদেরকে গালি দেওয়ার মতো, হেয় প্রতিপন্ন করার মতো জায়গায় অবস্থান দিতে পারে, নিঃসন্দেহে তারা বিভ্রান্তিমূলক একটি দল ছাড়া ওরা কখনো ইমানদার দল হতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাদের যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতেন ওই জায়গার দেয়ালটা ছিল নিচু, সাহাবীরা দেখতে পারতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে নামাজে দাঁড়িয়েছেন অনেক রাত। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন যখন দেখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়েছে, সাহাবীরাও এসে দেয়ালের পাশ দিয়ে নামাজে দাঁড়িয়ে গেল। ওই দিন মসজিদে যতগুলো সাহাবী ছিল সবাই নামাজে দাঁড়ালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ রাত পর্যন্ত নামাজ আদায় করেছেন। এরপরে যখন নামাজ শেষ করেছেন, সাহাবীরা যার যার মতো শেষে বাড়িতে চলে গেছেন। পরের দিন ফজরের নামাজের পর সাহাবীদের মধ্যে আলোচনা হচ্ছিল, রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেছেন বিচিত্র বর্ণের নামাজ। এই নামাজে আমরা এত মজা পেয়েছি, এত স্বাদ পেয়েছি, এই ধরনের নামাজ আমরা কোনোদিন করি নাই। অর্থাৎ রমজান মাসে তারাবির নামাজ জামাতের সাথে আদায় সাহাবীরা কোনোদিন করেন নাই। এরপরে পরের দিন রাত্রে অনেক মুসল্লি হয়ে গেছে। দীর্ঘ রাত পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার নামাজে দাঁড়িয়েছেন, সাহাবীরাও নামাজে দাঁড়িয়ে গিয়েছে, মসজিদ ভর্তি। এরপরে নামাজ শেষ হয়েছে, সাহাবীরা চলে গেছে। ফজরের নামাজের পর আবার কথা বলা শুরু হয়ে গেছে যে রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আমরা নামাজ আদায় করেছি, এমন সুন্দর নামাজ, এই ধরনের নামাজ, এত মজা, এত স্বাদ আমরা অন্য কোনো নামাজে অনুভব করতে পারি না, এত মজাদার নামাজ আদায় করেছি। একজন আরেকজনকে বলে, আরেকজন আরেকজনকে বলে, বলতে বলতে দেখা গেল যে আশেপাশে যত সাহাবী পরের দিন একদম মসজিদ কানায় কানায় ভরপুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ রাত পর আবার নামাজে দাঁড়ালেন, নামাজ পড়লেন। দীর্ঘ রাত পর্যন্ত নামাজ হয়ে গেল। এরপরে সবাই চলে গেলেন। ফজরের নামাজের পর আবার এই নামাজের প্রশংসা, এত মোহাব্বত, এত ভালো এই নামাজ যে নামাজের প্রশংসা করে সাহাবীরা তাও তৃপ্তি পাচ্ছে। সুবহানাল্লাহ, নামাজের প্রশংসা করেও তৃপ্তি পায়, আনন্দিত হচ্ছে। চতুর্থ দিন মসজিদ একদম ভরপুর, বারান্দা সহ ভরপুর। এরকম অবস্থায় যখন হয়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নামাজে দাঁড়ান না। দীর্ঘ রাত নামাজ আর দাঁড়ালেন না। অপেক্ষা করে 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 তারপরে সাহাবীরা চলে গেলেন। ফজরের নামাজের পর আনাগোনা শুরু হয়েছে। যেই নামাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন, এই নামাজে এত স্বাদ আমরা পেয়েছি, এত আনন্দ পেয়েছি, এত মোহাব্বত আমাদের লেগেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়লেন না, ইমামতি করলেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কথাটা চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, সাহাবীরা তোমরা শোনো, আমি কেন রাত্রে এই নামাজের ইমামতি করি নাই, জামাত করি নাই, তোমরা কি জানো? সাহাবীরা বললেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার আশঙ্কা হচ্ছিল, আমার ভয় হচ্ছিল, তোমরা যেই আগ্রহের সাথে এই তারাবির নামাজ আদায় করতেছো, আল্লাহ যদি খুশি হয়ে, রাজি হয়ে, মুহাব্বতের সাথে এই তারাবির নামাজ আমার উম্মতের উপরে ফরজ করে দেয়, পরবর্তী উম্মতদের এই নামাজ আদায় করা কষ্টকর হবে, এই জন্য আমি নামাজে জামাতে শরীক হই নাই।
এই নামাজ হয়েছে মাত্র 3 দিন। কত রাকাত তারও হিসাব নাই। আহলে হাদিসরা যদি বলে 8 রাকাত তারাবি, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আব্দুর রহমান ইবনে কারি রাহমাতুল্লাহ আলাইহি গিয়ে বললেন যে আম্মা জান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজান মাসে রাত্রের নামাজ কেমন ছিল, কিয়ামুল লাইল কেমন ছিল? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, রমজান মাস এবং রমজান মাস ছাড়া। শুধু রমজান মাস? কি বুঝলেন আপনারা? রমজান মাস ছাড়া, অর্থাৎ 12 মাস, সারা বছর, জিন্দেগি, পুরা জিন্দেগি, নাকি বলেন পুরা জিন্দেগি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই হাদিস এটাই বোঝায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জিন্দেগি রমজান মাস এবং রমজান মাস ছাড়া কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে 11 রাকাতের অধিক নামাজ পড়তেন না। গভীর রাত্রে 11 রাকাতের বেশি নামাজ পড়তেন না। এটা ছিল 4 রাকাত নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে পড়তেন যার সৌন্দর্য সম্পর্কে তোমাদেরকে আমি কি বলবো। আবারও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরানোর পরে অপেক্ষা করতেন, অনেক সময় বসে থাকতেন, আবারও 4 রাকাত নামাজ পড়তেন। এই নামাজের সৌন্দর্যতা সম্পর্কে তোমাদেরকে কি বলবো। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত বিতরের নামাজ আদায় করতেন। কয় রাকাত হলো? 11 রাকাত। এই 11 রাকাত নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি ভর পালন করেছেন। তারাবির নামাজ পড়েছেন মাত্র 3 দিন জামাতে, মাত্র 3 দিন জামাতে তারাবির নামাজ পড়েছেন। আর জিন্দেগি ভর 11 রাকাত তারাবি, 11 রাকাত তাহাজ্জুদের নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন। যেহেতু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে রমজান মাস এবং রমজান মাস ছাড়া, অর্থাৎ এই নামাজটা ছিল 8 রাকাত তাহাজ্জুদের নামাজ। এই 8 রাকাত কিসের নামাজ ছিল? তাহাজ্জুদের নামাজ। এখন আহলে হাদিসের ভাইয়েরা যে 8 রাকাত তারাবির নামাজ পড়েন, ওনাদের এই হাদিস অনুপাতে যদি এই হাদিস মানে, তাহলে ওনাদের জীবনে শুধুমাত্র 3 দিন তারাবির নামাজ জামাতে আদায় করতে পারবে, আর কোনো তারাবি নাই ওনাদের জন্য, নাকি বলেন? ওনাদের আর তারাবি আছে? শুধু 3 দিন। জীবনে যদি 3 দিন তারাবির নামাজ জামাতের সাথে আদায় করে তাই হয়ে গেছে, আর ওদের নামাজের দরকার নাই। কিন্তু ওনারা কি তাই করে? প্রতি রমজান মাসে তারাবির নামাজ 8 রাকাত পড়লেও জামাতের সাথে পড়ে কিনা? প্রতিটা আহলে হাদিস মসজিদে 8 রাকাত জামাতের সাথে তারাবির নামাজ আদায় করেন। কিন্তু এই হাদিস তো তারাবির, এই তাহাজ্জুদের নামাজ না, তারাবির নামাজও না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, রমজান মাস এবং রমজান মাস ছাড়া তার জিন্দেগি ভর 8 রাকাতের অধিক রাত্রে কিয়ামুল লাইল করতেন না। ওনারা ওই 8 রাকাত তাহাজ্জুদটাকে নিয়ে আসলেন তারাবির নামাজের কাছে, প্যাচ লাগায় দিলেন সরলমনা উম্মতের মধ্যে। বললেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেদাতে, নাউজুবিল্লাহ। গালিটার সাইজ কি! ওমর বেদাতে, চিৎকার দিয়ে বলে ওমর বেদাতে, নাউজুবিল্লাহ। এভাবে গালি দেয়। কিভাবে বিদাতি হয়েছে? এই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বের হলাম রাত্রে, তার খিলাফতের আমলে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে 3 দিন নামাজ পড়েছেন, এরপরে আর নামাজ পড়েন নাই। বলছেন মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সহিত সওয়াবের নিয়তে রমজান মাসে তারাবির নামাজ, অর্থাৎ রাত্রে জাগরণ করে নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তার পিছনের, তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এটা হলো হাদিস, তার পিছনের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে নামাজের জন্য সাহাবীদেরকে উৎসাহ দিয়েছেন। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে
যখন মসজিদে নববীর পাশ দিয়ে যাচ্ছিলাম রমজান মাসে, গিয়ে দেখলাম এই মসজিদে নববীতে কেউ একা নামাজ আদায় করছে, সূরা কিরাত করছে, আবার কেউ 2-4 জন মিলিতভাবে জামাত করছে, কেউ আরেকটু বেশি কয়েকজন লোক নিয়ে জামাত করছে। মসজিদে নববীর ভিতরে জায়গায় জায়গায় জামাত হচ্ছে। এই মসজিদে যদি এই কোন একটা জামাত, এখানে একটা জামাত, ওখানে একটা জামাত, ওই পাশে এই পাশে যদি 15-20টা জামাত হয়, কেরাতের অবস্থাটা কেমন হবে বলেন তো? ডিস্টার্ব হবেই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মধ্যে যখন এরকম নামাজ দেখলেন, এক জায়গায় আরেক জায়গায় এইভাবে ব্যতিক্রম একটা গ্রুপিং নামাজ দেখলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার ইচ্ছা হয় পুরা মসজিদে একটা জামাত করি, একজন ইমামের পিছনে সমস্ত মুসল্লিরা দাঁড়াবে, নামাজ আদায় করবে। আমার কাছে এটা ভালো মনে হয়, উত্তম মনে হয়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডাক দিলেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সুন্দর তেলাওয়াত করতে পারতেন, দারুণ মজাদার তেলাওয়াত ছিল তার, খুবই মজাদার। এই তেলাওয়াত এত মধুময় ছিল তার। আব্দুল্লাহ ইবনে মুবারক উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা, তো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাল্লায় দাঁড় করায় দিলেন, আর মুসল্লিদেরকে বললেন যে তোমরা সবাই এক জামাতে নামাজ আদায় করো। হযরত নামাজ আদায় করবে, তেলাওয়াত করবে, তোমরা সবাই ইক্তেদা করবে। একটা জামাত শুরু হয়ে গেল। এই যে এক জামাতে যখন নামাজ আদায় করা শুরু হলো, 20 রাকাত তারাবি শুরু হয়ে গেল। এই 20 রাকাত তারাবির নামাজ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চালু করলেন। এরপরে আরেকদিন যখন এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে নামাজ যেভাবে তিনি চালু করে দিয়েছেন ওভাবেই নামাজ হচ্ছে। সাহাবীরা স্বতঃস্ফূর্তভাবে এক ইমামের পিছনে গোটা মসজিদে একটা জামাতবদ্ধ হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি সুন্দর চমৎকার একটা নামাজ, এত সুন্দর নামাজ চালু হয়েছে, খুব উত্তম। ওই সময় এই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা তারাবির নামাজ এক ইমামের পিছনে, এক মসজিদে এক ইমামের পিছনে সকল মুসল্লি দাঁড়াবে, এই যে দাঁড় করায় দিলেন, নামাজটা শুরু করায় দিলেন, এই শুরু করাটা ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অপরাধ, সে হলো দোষী, এটা হলো আহলে হাদিসের দাবি। নাউজুবিল্লাহ। অথচ ওই সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উপস্থিত ছিলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন, যাকে ইলমের দরজা বলা হয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বড় বড় সাহাবী, সকল সাহাবী সেখানে উপস্থিত ছিলেন। এই নামাজে সকল সাহাবী সন্তুষ্ট এবং আনন্দিত। স্বতঃস্ফূর্তভাবে সমস্ত সাহাবী এই নামাজে অংশগ্রহণ করেছেন এবং সবাই উত্তম বলেছেন, ভালো বলেছেন। আর এই 1450 বছর পরে এসে যদি আহলে হাদিস বলে এটা ভালো না, এটা বেদাত, এদের কথা মানা জায়েজ নাই, এদের কথা শোনাও জায়েজ হবে না। এই জন্য যদি আহলে হাদিসের লোক বলে যে 8 রাকাত তারাবি পড়ে আপনারা চলে যান, আপনারা যারা যাবেন ব্যক্তিগতভাবে আপনাদের বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা আমার উম্মতের উপরে রোজা ফরজ করে দিয়েছেন, আমি নবী আমার উম্মতের উপরে তারাবির নামাজ সুন্নাত করে দিয়েছি। আমার নবীর মুহাব্বতে যারা 20 রাকাত তারাবি নামাজ আদায় করবে, ওই হাদিসের অন্তর্ভুক্ত মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের নিয়তে রাত্রে তারাবির নামাজ রমজান মাসে আদায় করবে, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিবেন।
আপনারা যারা মনে করবেন যে 8 রাকাত পড়ে চলে যাই, বিনা ওজরে যদি তারাবির নামাজ কেউ ছেড়ে দেয় তাহলে সে গুনাহগার হবে। বিনা প্রয়োজনে তারাবির নামাজ যদি কেউ ছেড়ে দেয়, আপনি 8 রাকাত পড়লেন আর 12 রাকাত ছেড়ে দিলেন, ইচ্ছা করে যদি আপনি ছেড়ে দেন, আপনি গুনাহগার হবেন। তারাবির নামাজ 20 রাকাত, 20 রাকাতই আদায় করা সুন্নতে মুআক্কাদা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই তারাবির নামাজ 20 রাকাত আদায় করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। এটা গুনাহ মাফের মৌসুম। আমার জীবনের গুনাহ আমি মাফ করায় নেব, তাহলে আল্লাহ তাআলা রায়আন নামক দরজা আমার জন্য খোলাসা করে দিবেন। অর্থাৎ জান্নাতের মধ্যে একটা স্পেশাল দরজা থাকবে, যে দরজার নাম হলো রায়আন। এই রায়আন নামক দরজা দিয়ে একমাত্র রোজাদার ব্যক্তি ছাড়া আর কেউ ঢুকতে পারবে না, কেউ প্রবেশ করতে পারবে না। একজন ব্যক্তির জন্য একটা রায়আন নামক জান্নাত, ওই জান্নাতের দরজা দিয়ে সে ঢুকবে, দরজা বন্ধ হয়ে যাবে, আর কাউকে ঢুকতে দেওয়া হবে না। এত দামি, এত মর্যাদা সম্পন্ন, এটা আল্লাহ তাআলার স্পেশাল নিয়ামত। আর এই রায়আন নামক দরজা দিয়ে যখন বান্দা প্রবেশ করবে, এদের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার হবে। এটা হলো রোজার পুরস্কার। আল্লাহ তাআলা বলছেন যে আমি রোজার পুরস্কার আমি নিজেই, রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজেই, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন এজন্য যে রায়আন নামক দরজা দিয়ে জান্নাতের মধ্যে আমার বান্দাদেরকে প্রবেশ করায় দেওয়া হবে। এরপরে আমার বান্দাদেরকে আমি এই রায়আন নামক জান্নাত, এখানে আমার বান্দাদের সাথে আমার দিদার হবে, সাক্ষাৎ হবে। এর চাইতে উত্তম পুরস্কার আর কিছু হতে পারে না। এখন আমরা যা শুনলাম, যা বুঝলাম, তারাবির নামাজ কয় রাকাত পড়বো ভাই? 20 রাকাত। যদি কেউ বলে 8 রাকাত, বলবো তোমরা সাহাবীদের দুশমন। আমার সাহাবীরা, আল্লাহর রাসূলের সাহাবীরা 20 রাকাত পড়েছেন, সমস্ত সাহাবী পড়েছেন, আমরাও পড়ব। তোমরা 1450 বছর পরে এসে 8 রাকাতের কথা বলছো, মানে তোমরা নবীর সাহাবীদের চাইতে বেশি বোঝার চেষ্টা করছো। আর যারা বেশি বোঝে তাদের পাও পিছলে যায়, তোমাদের পাও পিছলে গেছে, তোমাদের কথা শোনা যাবে না। 20 রাকাত তারাবি আল্লাহ তাআলা আমাদের সকলকে পড়ার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আরো অনেক মাসালা আছে, আগামী জুমায় আল্লাহ যদি হায়াতে বাঁচা রাখে ইনশাআল্লাহ আলোচনা